আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো জিন্স কাটাতে হয় এবং লম্বা কমাতে হয়। তো লম্বা কমানোর পরে দেখা যায় যে এখানে যে বর্ডারটা আছে, পাইপিং আছে, যে নিচের বর্ডারটা, এটা না লাগালে কিন্তু নাই হয়, প্যান্টের কোনো সৌন্দর্যই থাকে না। তো এটাও লাগাবো, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লাগাতে হয়। তো এটা যদি না লাগান তো ফ্যানের কোনো ধরনের কোনো সৌন্দর্যই রইল না। এটা লাগালে প্যান্টের একটা মাধুর্য ফিরে আসে এবং লম্বা যে কমানো হয়েছে এটা কোনোভাবে বোঝা যায় না। যত মোটা জিন্স প্যান্টের কাপড়ই হোক না কেন, থাই প্যান্ট হোক, যেই প্যান্টই হোক, যত মোটাই হোক না কেন, আমার এই নিয়মটি ফলো করলে আপনি যেই কোনো প্যান্টের নিচের বর্ডারটা একদম সুন্দরভাবে লাগাতে পারবেন, কোনোভাবে বোঝা যাবে না যে এটা লম্বা চওড়া করা হয়েছে। তো আপনারা শুধু ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি লম্বার মাপটা দিচ্ছি, লম্বা কিভাবে টিকাতে হবে বরাবর। আমার এটা হচ্ছে 38, আমি একটা মার্ক দিলাম, বরাবর লম্বা 38 টিকবে। তো আমি 38-এ টিকলে 38 ইঞ্চি কাপড়ে রাখবো, বাড়তি একটু কাপড়ে রাখবো না। তো বলতে পারেন নিচের বর্ডারটা এসে তখন এটা বরাবর 38 টিকে যাবে, কারণ সেলাই আধা ইঞ্চি চলে যাবে না, আর এটা আছে 1.5 ইঞ্চি। তো ওভাবে সেলাইয়ের পরে বরাবর 38 লম্বা টিকবে। তো আমি এটা কেটে নিলাম, 38 ইঞ্চিতে বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে আমি দেখতেছেন এটা হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিতেছি। একইভাবে দুটোটার মধ্যেই হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিতেছি। কেটে ফেলে দেওয়ার পর আমি সেলাইটা খুলে নিচ্ছি। নিচের বর্ডারের যে সেলাইটা আছে একদম অবিকল এই কাপড়টাই লাগবে। তো কাপড়টা লাগানোর পরে কীভাবে বুঝবে যে এটা লম্বা ছোটা করা হয়েছে, কোনোভাবে বুঝার উপায় নেই। আমি এমনভাবে আপনাদেরকে দেখো, এটা জিন্সের কাপড়টা কিন্তু অনেক মোটা, আপনারা দেখতেছেন। তো যত মোটা কোনো সমস্যা নেই, একদম আপনি নর্মাল মেশিন দিয়ে সেলাই করতে পারবেন। আমি জুকি দিয়ে সেলাই করতেছি এমন না, আপনি নর্মাল মেশিন দিয়ে সেলাই করতে পারবেন। প্যান্টের যেই নিচের বর্ডারটা আছে পায়ের মুহুরি, এটা আমি 13 রাখবো। তো 13 রাখলে আমি কি করতে হবে, আমি নিচের যে বর্ডারটা নিয়েছি এটা আমি 6.5 ইঞ্চি 13 ইঞ্চি মেপে এটা কমিয়ে নিচ্ছি। যেহেতু বডির ফাটটা কমাতে হবে, এটাও কমাই নিচ্ছি আগের থেকেই। 13 ইঞ্চি রেখে আমি একটা সিলে দিয়ে দিচ্ছি। বাড়তি যে কাপড়টা ছিল এটা কেটে ফেলে দিলাম। তো এখন প্যান্টটা উল্টিয়ে নিচ্ছি। এই 6.5 ইঞ্চিতে আমি সেলাই করে দিচ্ছি। আমি হাঁটু পর্যন্ত চিপাবো, এর বেশি আমি চিপাবো না। এটার হাঁটু পর্যন্ত চিপাইলাম। দুইটা সেলাই দিয়ে নিচ্ছি, যেহেতু জিন্স কাপড় এটা অনেক ওয়েট নেবে। একটু বাড়তি কাপড় ছিল, ওটা কেটে ফেলে দিলাম। তো একইভাবে দোনোটাই করে নিচ্ছি। এভাবে আপনারা দোনোটাই করে নেবেন একইভাবে। মাপ দেওয়ার কোনো দরকার নাই, একটার উপর একটা রেখে সেলাই করতেছি, ফিতা দিয়ে মাপ দেওয়ার দরকার নেই। তবে খেয়াল রাখতে হবে দোনোটা যেন একইভাবে হয় চিপানো, সাফাইতেছি যেটা এটা যেন একইভাবে হয়, নাহলে একটা মোটা একটা চিকন হয়ে যাবে। আমি বরাবর করে চাপিয়ে নিলাম, নেওয়ার পরে প্যান্টটা বারোটা করে নিলাম। তো বারোটা করার পরে আমি এটা মেপে দেখাচ্ছি। এটা যে দিকে চাপানো হয়েছে নিচেরটা এবং উপরের বডিটা, ওই দিক থেকেই সেলাই করতে হবে। যদি দেখছেন এটা মিলে নাই, তো এই পরেরটা মিলবে কিনা দেখি। এটা মিলিয়ে নিতে হবে অবশ্যই, না হয় পরে আবার খুলে আবার লাগাতে হবে। হ্যাঁ দেখুন এটা বরাবর মিলে যাবে। তো এই ফায়ার হচ্ছে এইটা। তো এটা আমি যে দিকে চাপাইছি ওই দিক থেকে শুরু করতেছি লাগানো। খেয়াল করে দেখেন, যে দিকে দুটোটা ফায়ারটা চাপানো হয়েছে ওই দিকে জোড়াটা যেন একদম বরাবর করে সমান সমান হয় দুটোটা, ওটার দিকে খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে মেন যেই লজিকটা হচ্ছে এখানে, মেন লজিকটা একটু খেয়াল করুন। এটা যে দেখতেছেন ডাবল সেলাই দেয়া, তো এই ডাবল সেলাই দেওয়ার আগে এবং পরে বরাবর আমি 1 ইঞ্চি গ্যাপ রেখে দিচ্ছি। এটা সেলাই করতেছি না, এটা আমি টোককে উপরে চলে আসলাম, বরাবর 1 ইঞ্চি। তো আমি বাকিটা সেলাই করে নিচ্ছি। তো এটা কেন রাখলাম এটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি। বরাবর 1 ইঞ্চি গ্যাপ রেখে দিচ্ছি আমি। তো আমি এটা উল্টো দিক থেকে সেলাই করছি, আপনারা দেখছেন। তো উল্টো দিক থেকে বারোটার দিকে চলে আসছে, এভাবে সেলাইটা হয়ে যাবে। তো আমি সেলাই করেই দেখাই। এটা হচ্ছে যে কমানো হয়েছে ওটা। তো আমি উপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে খেয়াল করুন, দেখুন এটা অনেক মোটা হয়ে গেছে না, দেখুন অনেক মোটা হয়েছে, কেন সেলাই আসার কোনো লক্ষণই নেই। তো আমি কি করতেছি, এটা যে সেলাইটা বাকি রাখিয়েছি আমি 1 ইঞ্চি, তো এটা আস্তে করেই ভিতরের দিকে আমি ফার করে দিয়েছি। দেখুন এখন ফাটলা হয়ে গেছে, খেয়াল করে দেখতে পাচ্ছেন একদম বরাবর অনেকটা ফাটলা হয়ে গেছে। এখন সেলাই আসবে, একদম ইজিভাবে চলে আসবে।
এইভাবেই আমি 1 ইঞ্চি ওই কারণে গ্যাপ রেখেছি, গ্যাপটা আমি সুন্দর করে বাইরের দিকে ফেলে দিয়েছি, মানে যে বড়ানো ছিল ওটা খুলে একটা পার্ট করে ফেলছি। কারণ যদি বড়ানো থাকতো বা সেলাই দিয়ে দিতাম তাহলে এখানে 2টা পার্ট হয়ে যেত, তো এখন একটা পার্ট হয়ে গেছে। তো একদম সুন্দরভাবে সেলাই হয়ে যাচ্ছে, একদম কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই। দেখছেন একদম বরাবর অ্যাকুরেটভাবে মিলে গেছে। তো দুটোটাই একইভাবে সেলাই নেবেন, এটাও একইভাবে ভিতরের দিকে ফাটিয়ে দিয়ে উপর থেকে সুন্দরভাবে সেলাই দিবেন। যদি তারপরে যদি বেশি মোটা মনে হয় আপনি কেচির গোড়া দিয়ে কয়েকটা চাপ দিয়ে দিবেন, দেখুন একদম আরও পাতলা হয়ে গেছে। কেচির গোড়া দিয়ে একটু চাপ দিলে আরও পাতলা হয়ে যাবে। তো এভাবেই আমি জিন্স প্যান্টের যেই মোটা যে কাপড়গুলো আছে এভাবে সেলাই করি, তো আপনারা এভাবে সেলাই করবেন। আমি আরও কয়েকটা প্যান্টের কয়েকটা মডেলের জিন্স প্যান্টের বর্ডার লাগানো আপনাদেরকে দেখিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, ইচ্ছে করলে ওগুলো দেখতে পারেন। কয়েকটা নিয়মই দেখিয়েছি, আরও সহজ সহজ নিয়মীয় দেখিয়েছি, তো আপনারা ওগুলো দেখতে পারেন। তাহলে অনেক ঝামেলা ছাড়াও ভিডিও আছে আমার এখানে, একদম সহজভাবে আপনারা করতে পারবেন। প্রয়োজনে এখানে আস্তে আস্তে দিবেন, যেই দিকটা মোটা ওই দিকে আস্তে আস্তে সেলাই দিবেন। তো ধন্যবাদ সবাইকে, এভাবে আপনারা করবেন। খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা লম্বা কমানো হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।